তো স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের যে ভৌত বিজ্ঞান একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি প্রতিপ্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। একটি স্বপ্রভ বস্তু হলো আয়না, সূর্য, চাঁদ না বই। উত্তর হবে সূর্য। সুচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি, প্রতিবিম্ব, প্রচ্ছায়া। উত্তর হবে প্রতিকৃতি। বর্ণালীর সৃষ্টি হয় আলোর প্রতিফলনের জন্য, প্রতিসরণের জন্য, বিচ্ছুরণের জন্য, বিকিরণের জন্য। উত্তর হবে বিচ্ছুরণের ধর্মের জন্য। বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয়। উত্তর হবে কৃত্রিম চুম্বক। চুম্বকের মেরুর সংখ্যা হলো উত্তর হবে 2টি। ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো উত্তর হবে নাইক্রোম। জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান উত্তর হবে মিথেন। আলো গমন করে উত্তর হবে সরল রেখায়। চুম্বকের উত্তর মেরু বলে আমরা চুম্বকের যে প্রান্তকে নির্দেশ করি তা হলো উত্তর হবে উত্তর সন্ধানী মেরু। প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় নাইক্রোম, ট্যাংস্টেন, তামা, নিকেল ধাতু। দিতে হবে ট্যাংস্টেন। 2 থেকে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 6টি প্রতিপ্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই? আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম? উত্তর হবে লাল আলোর। কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন? উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন। এটিএম কার্ডে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? উত্তর হবে চুম্বকিত স্ট্রিপ। বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর দ্বারা তৈরি? উত্তর হবে টাংস্টেন। টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটি জ্বলে তাকে বলে? উত্তর হবে ফিলামেন্ট। একটি তরল জীবাশ্মের উদাহরণ দাও। উত্তর হবে পেট্রোলিয়াম। চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যেতে হবে? বিকর্ষণ ধর্ম। 3 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি প্রশ্নে, মান 1 করে, এখানে যে কোনো 5টি হবে, যে কোনো 5টি প্রতিপ্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। ঘষা কাজ ড্যাশ মাধ্যমের উদাহরণ উত্তর হবে ঈষৎ স্বচ্ছ। মোমবাতি একটি ড্যাশ বস্তুর উত্তর হবে স্বপ্রভ। ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা উত্তর হবে তাপীয়। মেরুজ্যোতি সাধারণত দেখা যায় উত্তর হবে ড্যাশ অঞ্চলে। উত্তর হবে মেরু অঞ্চলে। যে বস্তু নিজস্ব আলো নেই তাকে ড্যাশ বলে? উত্তর হবে অপ্রভ বস্তু। প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট ড্যাশ হয় উত্তর আকার। মোটর গাড়িতে ব্যবহৃত সেলটি হল উত্তর হবে সেকেন্ডারি সেল। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি ব্যাখ্যা যে কোনো 4টি প্রতিপ্রশ্নে, মান 3 করে 3 × 4 = 12। অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে কেন? তার সঙ্গে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। দেখেন উত্তরটা আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি স্ক্রল ডাউন করতে কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। প্রশ্ন, ছায়ার সংজ্ঞা দাও। তার সঙ্গে এক্স রশ্মি কী কাজে ব্যবহার হয়? দেখে নাও। প্রশ্ন, চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তার সঙ্গে চৌম্বক আবেশ বলতে কি বোঝো? 2 + 1। প্রশ্ন, এলইডি কি? এলইডি দুটি ব্যবহার লেখো। প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? 1 + 2। প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন? 1 + 2। প্রশ্ন, যে কোনো বৈদ্যুতিক সার্কিট ফিউজ তার কেন ব্যবহার করা হয় এবং এর কার্যকারিতা কী? তার সঙ্গে ফিলামেন্ট কি? 2 + 1। পরে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন 1 থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 4টি প্রতিপ্রশ্নে, মানে 1 করে 1 × 4 = 4। মূলের ডগায় টুপির মতো অংশকে কী বলে? উত্তর হবে মূলত্র। আমের যে অংশটি আমরা খাই উত্তর হবে মধ্যত্বক। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো উত্তর হবে ডিম্বাশয়। নিচের কোনটি একবীজপত্রী? উত্তর হবে নারকেল। শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো উত্তর হবে সুন্দরী। একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো উত্তর হবে বৃতি।
মটর বীজে কয়টি বীজপত্র থাকে? উত্তর হবে 2টি। হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর প্রিন্টিং মিস্টেক আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখ। উত্তর হবে রাইজোবিয়াম। আমকে সরল ফল বলা হয় কেন? আমের ফল ত্বক রসালো ও শাঁসালো প্রকৃতির, তাই আমকে সরস ফল বলে। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখ। উত্তর হবে ক্যাকটাস। একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। উত্তর হবে কুমড়ো ফুল। ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত 2টি অ্যান্টিবায়োটিকের নাম লেখ। উত্তর হবে সেফালোস্পোরিন আর পেনিসিলিন। জেক্সবার্ন অর্গান কোন প্রাণীর দেহে থাকে? উত্তর হবে সাপের। ওআরএস এর সম্পূর্ণ নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমকে সরল ফল বলা হয় কেন? আমের ফলত্বক রসালো ও শাঁসালো প্রকৃতির, তাই আমকে সরল ফল বলে। 3 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো 4টি প্রতিটি গোষ্ঠীর মান 3 করে 3 × 4 = 12। প্রথম, সাপ কেন বারবার জিভ বার করে বা জেক্সবার্ন অর্গানের কাজ কি? ভালো করে উত্তর দেখে নাও। প্রশ্ন, বর্ধনশীল অঞ্চল কাকে বলে? এর কাজ লেখো। প্রশ্ন, অঙ্কুরদম কাকে বলে? তার সঙ্গে রসগোল্লার গাঢ় রস সহজে পচে না, অভিস্রাবণ চাপের ধারণা দিয়ে ব্যাখ্যা করো। প্রশ্ন, বৃত্তি কাকে বলে? বৃত্তির একক কি? বৃত্তির কাজগুলি লেখো। 1 + 1 + 1। পরের প্রশ্ন, স্বপরাগযোগ বলতে কি বোঝো? উদাহরণ দাও। তার সঙ্গে ইতর পরাগযোগ বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রকৃত অপ্রকৃত ফল কাকে বলে? উদাহরণ দাও। তার সঙ্গে কিশমিশকে জলে রাখা হলে ফুলে ওঠে কেন? যুক্তিসহ ব্যাখ্যা করো। 2 + 1। শুকনো কিশমিশের মধ্যে রসের ঘনত্ব বেশি এবং পাত্রে রাখা জলের ঘনত্ব কম। কিশমিশের প্রভেদক ভেদ্য পর্দা ভেদ করে জল অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায় কিশমিশের মধ্যে প্রবেশ করে, ফলে কিশমিশগুলি রসস্ফীতির জন্য ফুলে ওঠে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।